আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকুন। বিশেষ করে বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। আপনারা আমার প্রোফাইল ঘুরলে দেখবেন বেশ কিছুদিন ধরে দেশে ঘটে যাওয়া প্রত্যেকটা অপরাধ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি। স্বাভাবিকভাবেই কেউ যদি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন পড়ে থাকে, উক্ত বিষয়ে তার জ্ঞান অন্যদের তুলনায় কিছুটা বেশি হবে। এই কয়দিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করেছি। ব্যাপারটা এতটাই অ্যালার্মিং আর এতটাই সেনসিটিভ যে আমি তা প্রকাশ্যে বলতেও পারিব না, আবার পুরোপুরি নিশ্চিত না হয়ে বলাটাও ঠিক হবে না। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এর চেয়ে আরও বাড়লে কি হবে তা কি আপনারা ভাবতে পারছেন? আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। যেহেতু দীর্ঘদিন অপরাধ জগৎ নিয়ে পড়েছি, আবার সম্পত্তি নিজে একটা ছিনতাইয়ের শিকার হইলাম, তাই মোটামুটি আমার পরামর্শগুলো চোখ বন্ধ করে মেনে চলতে পারেন। লাভ না হলে অন্তত ক্ষতি হবে না, এতটুকু বলতে পারি। 1 নাম্বার, সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না। 2 নাম্বার, রাতের দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন। 3, 1-2 হাজারের বেশি ক্যাশ নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেই হোক না কেন। মোটামুটি 5,000 টাকা পকেটে থাকলেও ওরা সামহাও টের পেয়ে যায়। 4, আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। যদি কার্ডে NFC সার্ভিস এনেবল থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন। 5, দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। 6, মহিলারা দামি হোক কিংবা কম দামি হোক কোনো গহনায় পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানের তো নাই। নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে। 7, রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না। 8, বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশে বসুন না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না, খবরদার। প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না। উবারে অ্যাপ থেকে কল দিয়ে যাবেন। ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না। 9, সিএনজিতে উঠলেও ফোন ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো। 10, অপরিচিত কারো সাথে একদম কথা বলবেন না। 11, অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা হাঁটবেন না। 12, যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যাবেন। ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন, জোর করতে যাবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাববে না, ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান, বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন। 14, কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে আপনি চিনে ফেলেন তবে ভুলেও বলতে যাবেন না, অমক তুই এই কাজ করলি। আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে। 14, চিৎকার করে লোক ডেকে বা 999-এ ফোন করে কোনো লাভ নাই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না, সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শুধু দেখে। 16, আপাতত এই পয়েন্টটাই লাস্ট, এটা ইচ্ছে করে লাস্টে রেখেছি। এই পয়েন্ট অনেকে মানতে চাইবেন না, কেউ কেউ হেসে উড়িয়ে দিবেন, আবার কারো কারো কাছে ব্যাপারটা বিতর্কিত মনে হতে পারে। আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটি যুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়ে লোক থাকে কিংবা মাঝবয়সী থেকে অল্প বয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে অথবা তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময় ওরাও টার্গেট থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না, সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে। লাস্ট পয়েন্টটা আমার বাড়াবাড়ি নয়, সম্প্রতি এমন ঘটনা 2-1টা ঘটতে দেখা গেছে।
আরেকটা কথা, রাতের বেলায় দূরপাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে। উপরিউক্ত কথাগুলো আমি কাউকে আতঙ্কিত করার জন্য বলিনি, নিজ অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করলাম। এতে যদি একজনও উপকৃত হয় এটাও কম কি। এই কথাগুলো শামীম আহমেদ নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজে পোস্ট করছে, তাকে অনেকে মনা নামেও চেনে। আমি তার এই লেখাগুলো পড়ে মনে হলো যে এই লেখাগুলো আপনাদের সাথেও শেয়ার করা উচিত। খুবই সচেতনতামূলক পোস্ট, আশা করি এগুলো মেনে চলবেন। কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে ঘন্টায় ঘন্টায় চিন্তা হইতেছে, ধর্ষণ হইতেছে, লুট হইতেছে, মানে যাকে খুশি মারতেছে। এই যে গতকাল রাতে তো ঘটনা, একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 70 ভরি স্বর্ণ নিয়ে গেছে, নগদ 1 লক্ষ টাকা নিয়ে গেছে, মানে কিছুই নাই, মামলাও হয় নাই। তারপরে যে বাসের মধ্যে দেখলেন ধর্ষণ হলো, ছিনতাই হলো, বাস ডাকাতি হলো, আসামিরা অ্যারেস্ট হলো, পরের দিনই মুক্তি পেয়ে গেল। এই হলো অবস্থা। এই অরাজকতার মধ্যে এই পয়েন্টগুলো মনে রাখা উচিত, আশা করি মনে রাখবেন। এবং যতটুকু সম্ভব পারলে সবাইকে সচেতন করুন। কারণ বর্তমান বাংলাদেশ সোনার বাংলাদেশ আর নাই, একটা বিশৃঙ্খলার বাংলাদেশের মধ্যে পড়ে যেতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।